আলহামদুলিল্লাহ, আমি পাখির রাজ্যে চলে আসছি। আমার পিছনে এই গাছটায় অনেকগুলা পাখি এবং আমি যেখানটায় আছি এখানটা অবশ্য অনেক পাখি। ওই যে ওই বাগানটা দেখা যাচ্ছে, ওই যে বড় গাছটা, তো গাছটার ওইটায় অনেকগুলা বক। এই যে সারি সারি বক, এখানে প্রতিদিন এরকম বক আসতে থাকে, মানে বিভিন্ন ধরনের পাখি আসতে থাকে। এই যে এখানে আসলে সন্ধ্যা হইলে এরকম পাখি আসতে থাকে অনেক দূর দূরান্ত থেকে। আর এই বাগানটা, পুরো বাগানটাই পাখি, এই পুরো বাগানটাই পাখি। হাজার হাজার পাখি আছে বাগানটার ভিতরে, চারপাশে শুধু পাখির শব্দ এখানটায়, মানে দেখলেই মন জুড়ে যায়। খুব সুন্দর একটা জায়গা। এই যে আবার ওই যে অনেক দূর থেকে এই যে চাকে চাকে টিয়া পাখি আসতেছে, টিয়া পাখি। এই যে এই পাখিগুলা, এগুলা সবগুলা টিয়া পাখি। এই যে এগুলা এই বাগানটায় আসবে। মাশাআল্লাহ, কত সুন্দর। এই যে এই টিয়া পাখিগুলা এখানে ঘুরতে ঘুরতে এক সময় এইখানটায় নামবে। এই যে এই বাগানটা, এই যে গাছটা, এইখানটায় আসবে। অবশ্য ওরা ওই বগের কারণে ওরা নামতে পারতেছে না, কিন্তু কিছুক্ষণ পরে সব টিয়া পাখিগুলা এইখানটায়, এই গাছটায় আসবে। মানে বিকালবেলা এখানে আসলে মনটা একদম ভালো হয়ে যায়। এই যে টিয়া পাখিগুলা, কিছু টিয়া পাখি কিন্তু গাছটায় অবশ্য বসে গেছে, আবার কিছু টিয়া পাখি ওরা উঠতেছে, ওরা ওদের পজিশন ঠিক করতেছে কোন জায়গাটায় ওরা নামবে। তো প্রতিদিন এরকম বিকালে এই যে দেখা যায় এই গাছটা কিন্তু ওই যে বক নামতেছে, ওই যে বক নামতেছে, আবার এই যে বক আসতেছে। তো আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ এখানটায়। আবার ওই টিয়া পাখিগুলা ওই যে দূরে, ওরা কিছু টিয়া পাখি আসে বসে গেছে অলরেডি, আবার কিছুক্ষণ পরে আবার এগুলাও বসে যাবে। মানে এখানটার পরিবেশটা এরকম, চারদিকে শুধু পাখি আর পাখি। অবশ্যই এখানে কেউই পাখির কোনো প্রকার ক্ষতি করে না, যার কারণে ওরা বিশ্বাস নিয়ে এখানে আসতে পারে, কোনো সমস্যা হয় না আর কি। যেখানে পাখির ডাক অনেক বেশি ভান্ডারিয়ার ভিতরে, সে জায়গাটা হলো এই জায়গা।